একদম চুপ, একদম চুপ। লক্ষ্মী সোনার মতন তোমরা এবার বসে খেয়ে নেবে। হ্যাঁ, দীপ্তি ওদের খেতে দিয়ে দাও। আরে কি হয়েছে? আচ্ছা 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 ঠিক আছে, আস্তে তোমরা বসো, মা আসবে। চলো চলো, আসো আসো, যাও বসে পড়ো, বসো। আয় বাবা তাড়াতাড়ি আয়, খাবি না? আরে শ্রেয়া, তো ছোটটা কোথায় গেল রে? ওই তো ছোটরা চলে এসছে। আরে বর্ণিতা এসো, দেখো তোমার বাচ্চারা তোমাকে ছাড়া খাবেই না, কি করবে বা তুমি বুঝে নাও। আমার কি মনে হয় বলো তো, তোমার 10টা হাত হলে ভালো হতো, মানে মা দুর্গার মতো 10টা হাত হলে ভালো হতো, তুমি একসাথে সবাইকে খাওয়াতে পারো। এটা দারুণ বললে কিন্তু বৌদি। ভাই 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 শোন শোন শোন, বলছি ওই নর্থ বেঙ্গলে তোদের জন্য ওই হোটেল বুক করা হয়ে গেছে। হ্যাঁ, আর ট্রাভেল এজেন্টও জেনে গেছে যে তোরা যাচ্ছিস। আমি বলে দিয়েছি যে তোরা গাড়ি নিয়ে যাচ্ছিস, গাড়ি লাগবে না। কিন্তু ঠিক আছে, এবার নিশ্চিন্ত, এবার বিকেল বিকেল বেরিয়ে পড়। আরে কি নিশ্চিন্ত, কি ঠিক আছে, কিছুই ঠিক নেই। আমি বলছিলাম তুই তো এখানকার অফিসে ফোন করে ওখানকার হোটেল বুক করেছিস, তাই তো? তা ওই হোটেলের ফোন নাম্বার গুলো নিয়েছিস? নিশ্চয়ই নিয়েছিস, তাহলে তুই সোমকে দিয়ে দে। আমি এক্ষুনি ফরওয়ার্ড করে দিচ্ছি। আমি বলছিলাম কি যে ও দিয়ে দিচ্ছে ফরওয়ার্ড। না বাবা, তোরা বুঝতে যা কি হলো? যা কি আমি না হ্যাঁ ওই ওখানকার হোটেলের নাম্বার হ্যাঁ নিতে ভুলে গেছি। খুব ভালো করেছিস। রোহন ওরে কি যে করো না রোহন, তুমি ইম্পর্টেন্ট কাজগুলো তুমি এভাবে ভুলে যাও। না না, আসলে ওই ওরা ওই যাচ্ছে তো নর্থ বেঙ্গল, সেই ওরা টেনশনে। যাচ্ছে, ওরা যাচ্ছে তো তোমার কি? হ্যাঁ তোমার টেনশন হবে কেন তাতে? সত্যি তোকে দিয়ে না একটা কাজও হয় না, বুঝলি? উফ, ওরা দুজনে মিলে একা একা যাবে, আমরা ওখানে থাকবে না। এই শোন, ওদের যেন কোনো রকম অসুবিধা না হয় বলে দিলাম কিন্তু। শোন, তুই এক কাজ কর, তুই এখানকার অফিসে ফোন কর, দিয়ে ওখানকার ফোন নাম্বার নিয়ে নে। আমি বলছিলাম কি, হ্যাঁ আচ্ছা আমরা যদি নর্থ বেঙ্গল না যাই তাহলে? হ্যাঁ